প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের রমজান স্পেশাল পারফেক্ট বেগুনি তৈরি করে দেখাবো। বেগুনি তৈরি করতে আমরা সবাই পারি, কিন্তু সবার বেগুনি ফুলকো এবং মুচমুচে হয় না। তাই আজকে আমি আপনাদের ফুলকো মুচমুচে বেগুনি তৈরি করে দেখাবো। এই রেসিপিটি ফলো করে বেগুনি তৈরি করলে বেগুনি ভাজার পরও 2 থেকে 3 ঘন্টা মুচমুচে থাকবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ বেসন চালনি দিয়ে চেলে নিয়েছি। বেসনটাকে অবশ্যই চালনি দিয়ে চেলে নিতে হবে। এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, এতে করে বেগুনি ক্রিস্পি হবে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, সামান্য পরিমাণ জর্দার রং দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আদা রসুন বাটা ব্যবহার করতে পারবেন। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো হ্যান্ড বিটার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি ঘন একটি ব্যাটার তৈরি করে নেব। তবে খুব বেশি ঘন করা যাবে না, আবার পাতলাও করা যাবে না। মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে। আর পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ব্যাটারটা রেডি করে নিতে হবে। এই পর্যায়ে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এই ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। এতে করে বেগুনি ফুলকো হবে, আর চালের গুঁড়া দেওয়ার কারণে বেগুনিটা মুচমুচে হবে। এই তো আমার ব্যাটার রেডি হয়ে গিয়েছে। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। দেখুন ব্যাটার চামচটাকে খুব ভালো করে কোট করে নিয়েছে, অর্থাৎ আমার ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে। এই ব্যাটারটাকে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। এখানে একটি পাত্রে একটি বেগুন এরকম পাতলা করে কেটে নিয়েছি। বেগুনগুলোকে কিন্তু মোটা করে কাটা যাবে না, তাহলে বেগুনি পারফেক্ট হবে না। বেগুনটাকে ভালো করে ধুয়ে তারপর কাটতে হবে। বেগুন কাটার পর পানি দিয়ে আর ধোয়া যাবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, মরিচের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ। এই বেগুন লবণ মরিচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গিয়েছে, এখন এটাকে এক সাইডে রেখে দেব। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এই ব্যাটারের মধ্যে বেগুনের ফালি দিয়ে খুব ভালো করে ডিপ করে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে একে একে 5টি বেগুনি আমি দিয়ে দিচ্ছি। এ সময় চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রাখতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো বেগুনি আমি ভেজে নিয়েছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার বেগুনিগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা পারফেক্ট হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।